হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। তো এখানে দেখো চলে এলাম একটুখানি বাগানে। বরমশাই তো একটু আগে এসে একদম তাড়াহুড়ো করে চলে গেল, রাগ দেখিয়ে টেকিয়ে চলে গেল। কারণ কি করবে, ওর একদমই কয়েকদিন থেকে একদম সময় পাচ্ছে না। দিনের বেলা একদম আরাম করার সময় পাচ্ছে না, একদম রাতের বেলা মনে করো 9:30 থেকে ফ্রি। 9:30টার সময় আসে ঘরে, 9টার সময় কোনোদিন 9:30, 10টা বেজে যায়। তো তখন আসে, খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট, তারপরে ঘুমাতে পারবে। আর দিনের বেলা কোনো রেস্ট নেই, কারণ আজকাল না কী জানি ওদের একটু বেশি ডিউটি হচ্ছে, খুবই ব্যস্ত এখন সবাই। কেউ না মানে কেউ আর কি ফ্রি নেই, সবাই ফ্যামিলি মেম্বার মুসাফির বলো, তো সবাই এখন খুবই ব্যস্ত আছে, সেরকমও ব্যস্ত আছে। তো কালকে আমাদের রেশন দিয়েছিল, তো ভুলে গেছিলাম ওকে বলতে। এমনিতে আগে আমাদের হোয়াটসঅ্যাপে বলে দেয় যে আজকে রেশন দিবে, অমুক দিবে তমুক দিবে, এসব করে মানে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিয়ে দেয় আর কি। মানে সবাইকে মানে আগে তো চিল্লাই চিৎকার করে বলতো, তো যখন আবার জরুরি ওটা আবার চিৎকার করে বলে। তো এগুলো বিষয়ে কোনো যেগুলো সিম্পল বিষয়, তো ওগুলো হোয়াটসঅ্যাপেই বলে দিয়ে দেয়। তো বলে দিয়েছে, কিন্তু আমরাই মানে সবাই নিয়ে আসছে, আমি ভুলে গেছি, ওর কাজের ব্যস্ততা ছিল, ওর মনে নেই, সবাই নিয়ে আসছে আর আমরাই নিয়ে আসিনি। তো আজকে বললাম নালে তো লেট হয়ে যাবে, তখন আর যদি না দেয় কেন নিয়ে আসো না ওই সময়। তো ওই জন্য চাল টাল তবুও আছে, আটা নেই। তো আটা আজকে নিয়ে আসলো, বাইরে থেকে কিনে নিয়ে আসছে, কারণ আমাদের রেশনের আটা পোষায় না, কারণ অনেক পোকা টোকা একটু লাগে, আমার ভালো লাগে না। তবে পুরি টুরিগুলো ভালো লাগে, একদম ময়দার মতো আটাটা, তো যাই হোক, আমাদের যেহেতু আমরা চাল খাওয়া মানুষ, ভাত খাওয়া মানুষ, সেজন্য আটার বদলে চালে নিয়ে আসি বেশি করে। মানে সবাইরই আবার দেয় না, কারণ একজন যদি নেয় আটার বদলে চাল, তাহলে সবাই আবার চায় না, এভাবে একজন দুজন হলে দেয় আর কি। তো নিয়ে আসলো, নিয়ে এসেই রেখেই চলে গেলো একদম তাড়াতাড়ি করে, মানে কলিং বেল বাজাচ্ছিল, একদম মাথা খারাপ করে দিচ্ছিল। আসছি তারপরে খুলেই একদম দরজার সামনে দিয়ে চলে গেছে। আর মুরগিটা তো রেখেই, আমি মুরগি যে মানুষটা নাড়ি না, খাওয়ার সময় একটুখানি খাই, আগে তো খেতাম না, এখন খাই। তো চিকেন মুরগি, পোলট্রি মুরগি যেগুলো বলে, পুরো মুরগিটা, আস্ত মুরগিটা বারান্দায় রেখে চলে গেল। আমি এখন কী করি, লেট্রিন করে দিবে। তো এই যে এখানে আসলাম নিচে, এই যে নিচে রুমটাতে, এখানে তো কেউ নেই, এইটা একদম হয়ে গেছে, কুড়ে ঘরের মতো হয়ে গেছে। মানে সবাই আর কি স্টোর রুম বানাই ফেলছে আর কি, মানে নোংরা মানে কি বলো তো, ভিতরে অনেকগুলো টুটা ফুটা আছে, তো ভাঙাচোরা আছে, সেজন্য এটাকে কেউ যদি আসে এটাকে আগে ঠিক করতে হবে, রিপেয়ারিং করবে, তারপরে এখানে আসতে পারবে। তো কি আর আসবে, এমনিতে অনেক কোয়ার্টার খালি আছে, এখানে আর কেউ আসবেও না। তো সেজন্য আমরা এখানে মুরগি রাখি, খালি আমরা রাখি না, অন্যরাও মুরগি রাখি, খালি আমরা রাখি না। আমি একটুখানি ভিতরে আসি, এই যে সবাই নালে আমাকে দেখবে কি একা বক করছে, তো একটুখানি সাইডে কথা বলছি। চলো, আমার দেখতে বাঁধাকপি তো অনেক কটা খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি হয়তো, আরও কয়েকটা আছে, বেশ কয়েকটা। চলো তোমাদেরকে দেখাই আর কয়েকটা। আর আমার বাড়ির থেকে শাকের বীজ নিয়ে আসছিলাম, তো আমাদের এদিকে লাফা শাক বলে না, তো লাফা শাকের বীজ নিয়ে আসছি, তো ওগুলোও ফেলাইছি। চলো তোমাদের শাকগুলো আজকে দেখাচ্ছি, তোমরা চেনো কি না। তো আমার ভীষণ ভালো লাগে, তো আজকে আবার ওই শাকটাই তুলে রান্না করছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো পালক, এখন আমি খাই না, পালকের গন্ধ এখন সহ্য হচ্ছে না, সেজন্য এরকম হয়ে গেছে, ফুল এসে গেছে সেটা। আর এখানে দেখো এই পাত্তাকপিটা সবার থেকে বড় হয়েছে, কত বড়, অনেকটা শক্ত হয়ে গেছে, এটা খাওয়ার মতো হয়ে গেছে। তো ওইদিকে আসে অনেক,
কম 4-5টা আছে, খাওয়া হয়ে গেছে প্রায়, আরও 4-5টা, তারও বেশি হবে, 6-7টা হবে। তো ওদিকে আছে, তো সেজন্য ওদিকেরগুলো আগে খাচ্ছি। এই যেগুলো একটু তাজা তাজা বড় বড় হচ্ছে, সেজন্য পরে খাবো। এটা দেখো মোটামুটি বড় হয়ে গেছে, এটাও শক্ত হয়ে গেছে, পরে খাওয়া হবে। এই যে দেখো এখানে আবার নিজের থেকে শাক হয়ে গেছে। এখানে আমরা লাগিয়েছিলাম পাট বীজ, পাট শাক না হয়ে গেছে খুরিয়া শাক, আমাদের ওদিকে বলে খুরিয়া শাক, কি কোন উটে শাক নাকি কি বলে। তো এই যে আমার বাবার বাড়ির শাক, মানে আমার বাবার বাড়ি ওখানকার, মানে বাবার বাড়ি বলতে আমাদের ওদিকে উত্তরবঙ্গে ফেমাস লাফা শাক। এটা তো হয়েছে, তো এখান থেকে আমি তুলে নিয়ে গিয়ে সব মিক্স করে একটা শাক বানিয়েছি। তো কয়েকদিন মানে অত ঘন গোজায় নেই, তো পাতলা গোজাইছে, তো এখন আবার মানে বড় বড় পাতাগুলো হচ্ছে, তো এখন ঘনই লাগছে। তো এর 2 দিন পরে আবার উঠাবো, ভালো লাগছিল আজকে শাকটা বানিয়েছিলাম। এখানে দেখো বথুয়া শাকটা কত বড় হয়ে গেছে। এখানে গাজর, বথুয়া শাকগুলো আপনার থেকেই হয়ে গেছে, গাজরগুলো দেখো হচ্ছে। কিন্তু এখন যদি উঠাইতে লাগে প্রথমে আগে জল দিতে হবে, এখন খুবই হার্ড এগুলো। তো ওখানে দেখো তো আমার পাশের এই যে দেখো বিনসের মতো ফলগুলো হয়েছে, নাম জানি না, তবে এগুলার ওরা চাটনি খায়, তো নাম জানি না। আর আমার মূলো শাক প্রায় শেষ, কয়েকটা ফুল এসে গেছে। আমার মটর শাকটা নিয়ে যাই। কলাটা গন্ধ হয়ে গেছে, নালাতে আবার নালাটা পরিষ্কার করতে হবে, অনেক নোংরা হয়েছে। একদিনকে তো এখানে আমার মোবাইলটা পড়ে গেছে এই নালার মধ্যে। তারপর যে মানুষটা আমি ঘিন করতাম নালাতে আমি পাড়াই দিতাম না, পাড়া দিলে স্নান করতে হতো এরকম, সেই মানুষটা কি করব, মোবাইলের মায়া তো করতে হবে না, উঠাইছি, এরকম হলো ব্যাপার। এদিকে দেখো স্কোয়াশ বা কুয়াশ, এখানে তো সবাই স্কোয়াশ বলে, আমাদের এদিকে কুয়াশ বলে। দেখো কুয়াশের গাছগুলো অনেক বড় হচ্ছে, এখন বর্ষার সময় প্রচুর কুয়াশ ফলবে, প্রচুর কুয়াশের গাছ প্রচুর লাগিয়েছি। আর ওখানে দেখো ওখানেও প্রচুর কুয়াশের গাছ লাগিয়েছি। এখন লাউ গাছ লাগানো হয়নি, লাগিয়েছি কিন্তু এখনো ছোটই আছে। কুমড়ো গাছ লাগানো হয়নি, তো কুমড়ো গাছ লাগাবো। তো আমি এখানে দেখো বেগুন গাছ ওদিকে লাগিয়েছিলাম, তো ওখানে হচ্ছিল না, কারণ এখন টস নেই ওখানে, সেজন্য এখানে লাগিয়েছি। এখানে দেখো বেগুন গাছগুলো এখন ওদের জীবন ফিরে পাচ্ছে এরকম মনে হচ্ছে। ফুলও আসছে বন্ধুরা, দেখো আজকে ফার্স্ট দেখছি। নিজের লাগানো গাছে যদি বড় হয় বা কোনো কিছু ফল দেয়, মানে খুবই আনন্দ হয়, কি বলবো। আমি তো কোয়ার্টারে এসেই এসব লাগাচ্ছি, আগে তো আমি কোনো কিছু করিনি। আমার বাবার বাড়িতে ছিল, বাবার বাড়িতে কৃষিকাজই করে, কিন্তু আমি করতাম না, গেলেও খাবার টাবার নিয়ে যেতাম, কিন্তু আমি অত কাজ করিনি, কাজ করতে দিত না। পড়াশোনা করছি ব্যাস, রান্না করতে লাগে মাঝে মাঝে রান্না করছি ব্যাস। চলো এখন চলে যাব। আর ওখানে দেখো কলিফ্লাওয়ার এখনও ওখানে হচ্ছে, এখানে দেখো একবার করে খাওয়া হয়ে গেছে। কালকে আমি এখান থেকে উঠাই নিয়ে খেয়েছি। এই যে এখানে সাইডে এগুলো কলিফ্লাওয়ারগুলো হয়েছিল, ওগুলো উঠাই নিয়ে খেয়েছি। তো এখানে দেখো আরও একদিনের হয়ে যাবে, আর কয়েকদিন গেলে আরও একদিনের হয়ে যাবে। কলিফ্লাওয়ারের এই নিয়মটা আবার ভালো লাগছিল, মানে আমরা উঠাই খেয়েছি, তো খেতে গাছটাকে উঠায় ফেলাই দেয়নি আর কি, ওখানেই রেখে দিয়েছি, খালি ভেঙে নিয়েছি মাঝখান থেকে। তোমরা দেখো, দেখতে পাবে মাঝখান থেকে ভেঙে নেওয়া আছে। এইটারও তাই, নিচের থেকে এগুলো সব এসে বের হচ্ছে, ডোকা বের হচ্ছে, ওখান থেকেই আবার কলিফ্লাওয়ার হচ্ছে। আর এখানেও দেখো স্কোয়াশ লাগিয়েছি, এখানেও স্কোয়াশ, মানে চারিদিকে স্কোয়াশ, মানে কুয়াশ বলি, সরি। তো চলো আমি এখন রুমে যাব, তোমাদেরকে রেশন দেখাচ্ছি। রেশন নিয়ে আসলো, বর রেগে বেগে পাগল হয়ে, ছেলে ওদিকে খেলছে।
প্রায় সন্ধ্যা হয়ে আসছে, দেখো বাইরেটা। সন্ধ্যা হয়নি, হবে কিছুক্ষণ পরে হবে। তো আমি এখন রুমে আসলাম, সবার সঙ্গে গল্প টল্প করলাম। কেউ কেউ আবার রিহার্সালে গেল, মানে প্রোগ্রাম হবে যে কালকে আসে আমাদের ওয়েলফেয়ার। তো তোমাদেরকে আমি যেতে তো হবেই, সবাইকেই যেতে হবে। তো আমি যাবো, তখন যদি পারি শেয়ার করব। আর আমি এখন আসলাম, এই যে দেখো কোথায় রেখে দিয়ে গেছে রেশনগুলো। তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখো বন্ধুরা, একটা ডিম বোধহয় পড়ে গেছে বোধহয়, বাইকে নিয়ে আসলো না, ওখানে ডিম নিয়ে আসে। আর মুরগিটা তো আমি রেখে আসলাম নিচে। এ বাপরে বাপ, চালের সঙ্গে মিক্স হয়ে গেছে ডিম। ডিম তো এমনিতে আসে অনেক, ডিম এখন খাওয়ার ইচ্ছা করে না। এখানে দেখো কতদিন নিয়ে আসছে। বেনানা আজকে কিনে নিয়ে আসছে বাইরে থেকে, আজকে আবার বেনানাও নিয়ে আসছে। বেনানা, অনেকগুলো বেনানা। আর এখানে দেখো এটা আজকে কিনে নিয়ে আসছে, এটা ওদের 50 টাকা নিয়ে আসে। আমাদের মানে পোলাটা এখন বেশি খাওয়া হচ্ছে, আর এগুলো একদম পেকে গেছে, দাগ টাগ ধরছে। এখানে কী কী নিয়ে আসছে, বাপরে বাপ, কমলাগুলো কি একসঙ্গে নিয়ে আসে, কমলা টমলা সব মিক্স করে। 4টা কমলা পরে এখান থেকে রাখবো। আমার কথাটা শুনেছে, কালো ডালটা আনতে বলেছি, আমি ভুলে গেছি। বাবরে বাপ, এই যে দেখো কালো ডালটা নিয়ে আসছে। কালো ডাল মানে এই যে আমাদের ওদিকে তো ঠাকুরি কলাই বলে, এমনি বিউলির ডালও বলে, ওটা বিউলি মাসকলাই যেটা বলে। তো এটা এত মনে করো খোসা সমেত গোটা আনতে বলেছি, নিয়ে আসছে। সেই আছে, আমার মসুর ডাল খেতে খেতে পাগল হয়ে গেছি, কারণ মসুর ডাল অনেক আছে। সেই জন্য এই যে লবণ, তেল, দুধ 4 প্যাকেট, এখানে চাল, আটার বদলেও চাল চাল নিয়ে আসছে। এখানে আরও করে, এখানে আরও একটা বেরোলো, বলে রাখতো। তো চলো এগুলো এখন রেখে দেবো। তো ছেলে এদিকে তার বন্ধুদের সঙ্গে খেলছে কখন থেকে, আমার মোবাইলটাও নিয়েছে। তো চলো আমি এখন রান্না করব রাতের, তো সেসব আর কি শেয়ার করছি না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার আর পাশে থেকো সবাই। তো চলো গুড নাইট, এসবই বলছিলাম, কিন্তু টিভিটা চালু ছিল তো তাই সাউন্ডটা অফ